হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, এই ভিডিওতে নতুন একটি স্মার্টফোন টিপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্মার্টফোন চার্জিং সম্বন্ধে। দেখুন ফ্রেন্ড, আমরা যখন আমাদের স্মার্টফোনটিকে চার্জে বসাই তখন কিছু ভুল কিন্তু আমরা করে থাকি। সো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো স্মার্টফোন চার্জে বসানোর সময় কি কি ভুল করবেন না। সো ভিডিও কিন্তু আপনার স্মার্টফোন এবং আপনার জন্য খুবই ইনফরমেটিভ এবং নলেজেবল হতে যাচ্ছে, তাই একটা স্টেপও মিস না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 যে ভুল সেটি হচ্ছে সারা রাত ধরে স্মার্টফোন চার্জে বসিয়ে রাখবেন না। কেন রাখবেন না, চলুন কারণটি জেনে নিই। সারাদিন কাজকর্মের পর অধিকাংশ লোকেই রাতে শুতে যাওয়ার আগে ফোন চার্জে বসিয়ে দেন, কারণ তখন যেহেতু ফোন ব্যবহার করা হয় না, তাই অনেকে সেটিকে ফোন চার্জ দেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন। কিন্তু এর ফলে ফোনটি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত থাকে। এর ফলে ধীরে ধীরে ব্যাটারির উপরে চাপ পড়ে এবং সেটির ক্ষতি হতে থাকে। ঠিক তেমনই ভরপেট খাওয়ার পর আরও বেশি খেলে বিপদ হয়ে যায়, অনেকটা সেরকম সমস্যাই এক্ষেত্রে দেখা যায়। তাই সারা রাত ধরে ফোন চার্জে বসিয়ে রাখা একদমই উচিত নয় এবং আপনিও এটা কখনোই করবেন না। 2 নম্বর ভুলটি হচ্ছে নতুন ফোন কিনেই আমরা ব্যবহার করতে শুরু করে দিই। সো এই জিনিসটা কখনোই করবেন না। যখন নতুন কোনো স্মার্টফোন কেনা হয় তখন সেটি কিছু পরিমাণ চার্জ সমেত আসে, যা দিয়ে বেশ কিছুক্ষণ কাজ করা সম্ভব। ফলে লোকে নতুন স্মার্টফোন কেনার পর যেটুক ব্যাটারি আছে সেটুক দিয়েই ফোনটি ব্যবহার করতে শুরু করে দেয় এবং সেটি শেষ হলে তারপর চার্জে দেয়। কিন্তু এই কাজটি করা একদম উচিত নয়। এর ফলে ব্যাটারির উপরে প্রভাব পড়ে, কিন্তু বিশাল প্রভাব পড়ে। তাই নতুন ফোন কেনা মাত্রই সেটিকে ফুল চার্জ করে নেওয়ার পরেই তবেই ব্যবহার করা শুরু করুন। আদারওয়াইজ কখনোই নতুন ফোন কিনেই ব্যবহার করতে শুরু করবেন না। এই জিনিস কিন্তু আপনাদের পুরোপুরিভাবে মাথায় রাখতে হবে। 3 নম্বর ভুলটি কিন্তু খুবই কমন ভুল, অর্থাৎ এই ভুলটি আমরা কম বেশি সবাই করে থাকি। সেই ভুলটি হচ্ছে যখন তখন ফোন চার্জে বসিয়ে দেওয়া। কিন্তু এই জিনিসটা কখনোই করা যাবে না। কেন করা যাবে না? ফোন কখন চার্জে দেবেন সেটার উপরে কিন্তু ব্যাটারির দীর্ঘায়ু অনেকটাই নির্ভর করে। অনেকেই যখন তখন ফোন চার্জে বসিয়ে দেন, কেউ কেউ কিছুটা চার্জ শেষ হওয়ার পরেই অর্ধেক চার্জ অবস্থায় আবার ফোন চার্জে বসিয়ে দেন। আবার অনেকে ফোনের ব্যাটারি একদম শূন্যে পৌঁছালে তবেই তাকে চার্জে দেয়। কিন্তু এই কাজগুলো করা একেবারেই অনুচিত। এখনকার দিনে বেশিরভাগ ফোনেই লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে, তাই সেটি ব্যাটারির দীর্ঘায়ুব্যাপী সুস্থ রাখার জন্য যথাসময়ে ফোন চার্জে দেওয়া একান্তই আবশ্যক। বিশেষজ্ঞদের মতে সব স্মার্টফোনেই একটি নির্দিষ্ট সময়ে লো ব্যাটারি ওয়ার্নিং দেয়, তাই সেটি দেওয়া মাত্রই ফোনটিকে চার্জে বসিয়ে দেওয়া উচিত। 4 নম্বর ভুলটি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অযথা চলতে থাকা অ্যাপগুলোকে টার্ন অফ করে দিতে হবে। সো এই জিনিসটা কখনোই আপনারা ভুলবেন না। এখনকার দিনে স্মার্টফোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো বিভিন্ন অ্যাপ। এই একগুচ্ছ অ্যাপের সহযোগিতায় এখন মানুষ বেশিরভাগ কাজ করার পাশাপাশি অবসর সময়ও কাটিয়ে থাকেন। কিন্তু অ্যাপগুলি ব্যবহার করা হয়ে গেলে ফোনের স্ক্রিনে লক হয়ে দেওয়ার পরেও অনেকটা সেগুলিকে ক্লিয়ার করতে ভুলে যায়, যার ফলে সেগুলি ব্যাকগ্রাউন্ডে ইউজারদের অজান্তেই চলতে থাকে এবং অযথা ফোনের ব্যাটারি ক্ষয় করে, যার ফলে ব্যাটারির দীর্ঘায়ুর উপরে বিরূপ প্রভাব পড়ে। তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তাই ফোনের স্ক্রিন লক করার আগে ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলছে কি না সেটি অবশ্যই চেক করে নিন। সো এই জিনিসটা কিন্তু আপনাদের ভুললে চলবে না। নেক্সট ভুলটি হচ্ছে চার্জিংয়ের সময় স্মার্টফোন ব্যবহার করবেন না। এমন অনেকেই আছেন যারা ফোনে চার্জে বসিয়ে সেটিকে অনর্গল ব্যবহার করতে থাকেন। কিন্তু জেনে রাখুন, চার্জে থাকাকালীন ফোন ব্যবহার করলে ব্যাটারির উপরে ব্যাপক চাপ পড়ে। ফলে খুব স্বাভাবিকভাবেই ফোনের চার্জ হতে সময় বেশি লাগে, এমনকি ফোন তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যায়। তাই চার্জে দেওয়ার সময় কখনোই ফোন ব্যবহার করবেন না। এটা কিন্তু আপনাদেরকে বারবার আমি বলছি, কখনোই ফোন চার্জে বসিয়ে দিয়ে ইউজ করবেন না। 6 নম্বর ভুলটি হচ্ছে অযথা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করবেন না। সো আপনার স্মার্টফোনের জন্য কখনোই ফাস্ট চার্জার অ্যাডাপ্টার ব্যবহার করবেন না। কেন ব্যবহার করবেন না? মার্কেটে এমন অনেক চার্জার পাওয়া যায় যেগুলি ব্যবহার করে দেখা যায় যে স্মার্টফোন খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। আপাতত দৃষ্টিতে এই চার্জারগুলি ব্যবহার করা লাভজনক বলে মনে হলেও সবসময় মনে রাখবেন যে প্রতিটি ফোনের ব্যাটারিতে একটি নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে এবং এই ক্যাপাসিটি অনুযায়ী ওই স্মার্টফোনের সাথে উপযুক্ত চার্জারটি প্রোভাইড করা হয়। আর স্মার্টফোনের ব্যাটারিকে দীর্ঘস্থায়ী এবং সুস্থ সবল রাখার জন্য সর্বদা স্মার্টফোনের সাথে প্রদত্ত চার্জারটি ব্যবহার করা উচিত। কিন্তু অযথা ফাস্ট চার্জার ব্যবহার করলে ফোনের ব্যাটারির কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, সেই সাথে ফোনের চার্জ ধরে রাখার ক্ষমতাও কমে যায় এবং আস্তে আস্তে ফোনটিও খারাপ হয়ে যায়। তাই এই ধরনের চার্জার কখনোই ব্যবহার করবেন না। সো আপনার ফোনের সাথে যেই চার্জারটা দেওয়া হয়েছে সেটাই সবসময় আপনি ইউজ করবেন।
আমাদের লিস্টের সর্বশেষ এবং 7 নাম্বার পয়েন্টটি হচ্ছে সপ্তাহে অন্তত একবার ফোনটিকে সুইচ অফ করুন এবং 5 মিনিট ফোনটিকে অফ করে রাখুন, তারপরে ফোনটিকে অন করবেন। কেন? চলুন জেনে নিই। অনেকেই স্মার্টফোন বিশেষজ্ঞদের মতে ফোন সপ্তাহে অন্তত একবার অন অফ করা উচিত। এর ফলে স্মার্টফোনটির দীর্ঘজীবন লাভের সম্ভাবনার প্রবল বেড়ে যায়। আর স্মার্টফোনের দীর্ঘজীবন লাভ করা মানেই ফোনের ব্যাটারির আয়ু বৃদ্ধি হয়। তাই সপ্তাহে অন্তত একবার এই কাজটি আপনি করতে পারেন। সো আশা করি 7টি পয়েন্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।